আসসালামু আলাইকুম বন্ধুরা, প্রিয় বন্ধুরা। অবশেষে আমরা চলে আসছি নেত্রকোনা। ভোরের কুয়াশা এখনো পুরোপুরি কাটেনি। শান্ত নদীর জলে নৌকা ভাসছে একজন জেলের। মনে হয় বহু প্রজন্ম ধরে নদীতে মাছ ধরে জীবন সঙ্গী। গ্রামের প্রবণ মুখে শোনা যায় যে বহু বছর ধরে এই নদীর মাছ মানুষ সংসারে আয় রোজ। লাল বালু আর পাহাড়ের নিচে নেমেছে সদ্র নদী। কোথাও ছড়িয়ে আছে পাথর, কোথাও লাল বালু ছিটিয়ে আছে বালির স্তর। ভোরের প্রথম আলো ফোটে নদীর তীরে জহন শ্রমজীবী মানুষ। কারো হাতে কোদাল, কারো হাতে ঝুড়ি দিয়ে কঠোর পরিশ্রম দিয়ে শুরু হয় সারাদিন। এই নদীর প্রাকৃতিক সৌন্দর্য নয়, অনেক পরিবারের জীবিকার একটি উৎস। কেউ পাথর সংগ্রহ করে, কেউ বালু আর তুলে কাজে যুক্ত, আর কেউ নদীতে মাছ ধরা সংসার চালানো রৌদ্র বৃষ্টি কিংবা সেই জীবনে সবচেয়ে তাদের সংগ্রাম থেমে থাকে না। তো বন্ধুরা, আজকে চলুন ঐতিহাসিক ও সৌন্দর্য পাহাড় শুরু করি আজকে দুর্গাপুর ভ্রমণ। আপনাদের সবাইকে নিয়ে আজকে ভ্রমণ করব। দূরে সবুজ পাহাড় দাঁড়িয়ে থাকে, নদী বয়ে যায় হাসি মুখে, মানুষের কান্নার গল্প। প্রাকৃতিক এই অপার সৌন্দর্যের মাঝে প্রতিটি শ্রমিকের মুখে লুকিয়ে থাকে কঠোর পরিশ্রমের। আপনারা চাইলে আসতে পারেন, এখানে রয়েছে পার্কিংয়ের ব্যবস্থা। আমরা এখন পাহাড়ের উপরে যাব, দেখতে পাচ্ছেন এখানে পার্কিংয়ের ব্যবস্থা রয়েছে। চলে আসলাম উপরে। পাহাড়ের উপরে প্রাকৃতিক সৌন্দর্য দাঁড়িয়ে মনে হয় যেন সবচেয়ে সৌন্দর্য অপরূপ। এখানে সাজিয়ে রেখেছেন চারদিকে রঙিন বনফল, সবুজ পালা, হালকা হালকা বাতাস মনকে মুহূর্তে শান্ত করে দেয় হালকা বাতাসে। আসুন আমরা সবাই মিলে এই পাহাড়ের গাছপালা, প্রাকৃতিক পরিবেশ সৌন্দর্য নিয়ে আমরা সবাই সচেতন হই এবং এই সব রক্ষা করার চেষ্টা করি, যেন আগামী আমাদের প্রজন্ম নতুনরা তারা এসে এই সৌন্দর্য উপভোগ করতে পারে। দেখতেছেন প্রাকৃতিক সৌন্দর্য, আলহামদুলিল্লাহ। চলতে চলতে সামনে পড়ে গেল এরকম একটি অসাধারণ দৃশ্য, যে পানি আর পাহাড়ে দেখেন একসাথে, এগুলি একটি সৌন্দর্য পাহাড়ে। এখানে অনেক পর্যটক আসে। আঁকা বাঁকা রাস্তা পাড়িয়ে যাচ্ছে এক পাহাড় থেকে আরেক পাহাড়ে। এটি হলো একটি পাখির বাসা। এখান থেকে একটি পাখি বের হয়ে গেছে, দেখছেন খুবই সুন্দর একটি গর্ত। ওই গর্তের ভিতরে পাখিটি থাকে, দেখতেছেন। ওই দেখেন অপূর্ব সৌন্দর্য, একবারে চীনামাটির পাহাড়। এই পাহাড় খুবই সৌন্দর্য। উপর থেকে দাঁড়িয়ে আছি, এখানে নিচে দেখা যাচ্ছে ছোট ছোট, একবারে সব ছোট ছোট, একবার কুয়াশাদের মতো কিছু একবারে দেখা যাচ্ছে। পাহাড়ের কোনায় কোনায় চারপাশে ও পাহাড়ের উপরে দোকানিরা বসে আছেন নানা রকম খাবার নিয়ে। এখানে দোকানদাররা খুলেছে চা আর বিক্রি করছে ডাব পানি, ঠান্ডা পানি। কেউ বিক্রি করছে শসা, আবার কেউ বিক্রি করছে এখানে মজাদার আচার, জাল, লেবুর শরবত ও আরও বিভিন্ন রকমের খাবার নিয়ে পাহাড়ের হালকা বাতাসে পাহাড়কে গন্ধ করে পাহাড়কে আরও জাগরণ করে তোলে। দেখতেছেন যে এখানে
অনেক বাইরে খাবার কিনে খাচ্ছে, দেখতেছেন চাপ, আচার, আবার তেঁতুলের আচার, আমড়া, জলপাইয়ের আচার, মানে বিভিন্ন প্রকারের আচার। এই সব কিছু খাবার মিলে পাহাড়ে হালকা হালকা বাতাসে গন্ধে আরও পাহাড়কে উজ্জ্বল মনোরম পরিবেশ তুলেছেন। খুবই সুন্দর। সব কিছু মিলিয়ে দেখা যায় যে আমরা প্রাকৃতিক সৌন্দর্য নিয়ে খুবই এখানে এক ভাই শরবত বিক্রি করতেছে, লেবুর শরবত, মাত্র 5 টাকা গ্লাস। দেখতেছেন অনেক ভাইয়েরা কিন্তু খাওয়ার জন্য চলে আসছেন। এখানে বিভিন্ন ধরনের ঠিক আছে। মুখে দাঁড়াইয়া বলবো এই মনের কথা, কথা শুনে তুমি যদি পাও গো ব্যথা। আমি তো পিছে আমরা পাহাড় উঠতেছি গো। হ্যাঁ আমরা সারাদিনই 3 বন্ধু মিলে ঘোরাঘুরি করলাম। তো ওই দেখতেছেন পাহাড়ের ডালে একটি নদী লম্বা হয়ে দাঁড়িয়ে আছে, ভারত থেকে আসা নদীটি। তো আবার ওই নদীর ওই পারে আমাদের বাংলাদেশের কিছু লোকজন আছে, জনগোষ্ঠী আছে, পাহাড়ি লোকজন আছে। এই নদী আর পাহাড় মিলে একটি সৌন্দর্য উপভোগ করা যায়। খুবই সুন্দর দেখতে, দেখতে মন আর ছুঁয়ে যায়, যেন এক অসাধারণ দৃশ্য। তো আজকের মতো আমাদের ভিডিওটি প্রিয় বন্ধুরা এই পর্যন্তই। আপনাদের কাছে এই ভিডিওটি কেমন হলো অবশ্যই কমেন্ট করে লাইক কমেন্ট আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।